মরিচ একটি সারা বছরই চাষ করা যায় এবং বাজারে এর চাহিদা অত্যন্ত বেশি। আধুনিক প্রযুক্তি, উন্নত জাত এবং সঠিক ব্যবস্থাপনা অনুসরণ করতে পারলে আপনি খুব সহজেই উচ্চ ফলন পাওয়া সম্ভব। মরিচ একটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ মশলা ফসল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ আল-আমিন ইসলাম। বর্তমান অবস্থান করছি হরপল্লী ফকিরপাড়া পাগলাপীর সদর রংপুরে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি মরিচ চারা। যারা এই রকম উচ্চ ফলনশীল এবং উচ্চ তাপমাত্রা সহনশীলতা জাত খুঁজতেছেন, তারা দ্রুত আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে যোগাযোগ করবেন। আমাদের একে অ্যাগ্রো নার্সারিতে বর্তমান অনেক ধরনের মরিচের জাত রেডি আছে। চারাগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। মরিচ উচ্চ ফলনশীল জাত। বাংলাদেশে বিভিন্ন উন্নত জাত রয়েছে। হাইব্রিড যেগুলো আপনার বিজলি প্লাস 2020, ডিজি 1717, রেড হট, কিং হট, আরও বিভিন্ন ধরনের মরিচের জাত রেডি আছে এবং আমাদের স্টকেও আছে। এবং উৎপাদন ক্ষমতা, এবং আপনারা যখন একটা হাইব্রিডগুলো 15 থেকে 20 টন পর্যন্ত হেক্টর প্রতি আপনারা হারভেস্ট করতে পারবেন। এবং আপনারা যদি জমি নির্বাচন ও প্রস্তুতি, মাটি নির্বাচন, দোআঁশ বা বেলে দোআঁশ মাটি ভালো, পানি নিষ্কাশন ভালো হতে হবে। যদি আপনারা ঠিকভাবে সেচ দেন এবং পানি বের করার মতো কোনো ক্যাপাসিটি অবলম্বন করেন, তাহলে আপনারা ভালো পর্যাপ্ত পরিমাণে একটা ফলন পাবেন আপনার সেই মরিচ বাগান থেকে। 3 থেকে 4 বার চাষ দিতে হবে। আপনার জমিটা মই দিয়ে সমান করতে হবে এবং আগাছা পরিষ্কার রাখতে হবে। আপনাদেরকে সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে, যারা চাষাবাদ করেন মালচিং ছাড়া, আপনারা এই আগাছা পরিষ্কার না করলে আপনার জমিতে যে পরিমাণ খাদ্য গ্রহণ করবে আপনার মরিচ গাছগুলো, তার দ্বিগুণ তারা আগাছাগুলো গ্রহণ করবে। তখন আপনার মরিচ গাছগুলো দুর্বল হয়ে পড়বে। তখন ওই মরিচ গাছগুলো থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণ মরিচ পাবেন না, কারণ আগাছাগুলো আপনার মরিচ গাছের যে পুষ্টি এবং খাদ্যগুলো তারা গ্রহণ করে। এই কারণে আপনারা অনেক ধরনের সমস্যা তৈরি করতে পারে। এজন্য আপনারা সবসময় আগাছা পরিষ্কার রাখতে হবে। এবং আরেকটি জিনিস, আপনারা সবসময় মরিচ গাছের পাতা কোঁকড়ানো রোগ, থ্রিপস পোকা এবং পচানি যে রোগ আছে, এগুলো জিনিস খেয়াল রাখবেন। এগুলো জিনিস খেয়াল না রাখলে আপনার বাগানে অনেক ধরনের সমস্যা হবে। এগুলো জিনিস খেয়াল রাখলে আপনার ভালো একটা পর্যাপ্ত পরিমাণ ফলন পাবেন। এবং লাইন থেকে লাইন 50 থেকে 60 সেন্টিমিটার, মানে যেটাকে বলা হয় 18 থেকে 20 ইঞ্চি মতো, এবং গাছ থেকে গাছ 40 থেকে 50 সেমি, 16 থেকে 18। রোপণের সময় সবসময় আপনারা সারা বছরই মরিচ চাষাবাদ করতে পারবেন, কারণ মরিচ একটি সারা বছর চাষ উপযোগী এবং অত্যন্ত পরিমাণ এই মরিচের চাহিদা বাংলাদেশে আমাদের। এজন্য মরিচ গাছ আপনারা যখন তখন চাষাবাদ করতে পারবেন। সার ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। হেক্টর প্রতি সার প্রয়োগ করবেন। আপনারা গোবর সার 10 থেকে 15 টন, ইউরিয়া 200 থেকে 250 কেজি, টিএসপি 150 থেকে 200 কেজি, এমওপি 150 থেকে 200 কেজি, এই সারগুলো আপনারা জমিতে প্রয়োগ করবেন। জমি তৈরির সময় গোবর প্লাস টিএসপি ও এমওপি, ইউরিয়া 3 কেজিতে, রোপণের 15 দিন পর পর, ফুল আসার সময়, ফল ধরার সময়, এগুলো আপনারা ঠিকভাবে স্প্রে এবং ওষুধের শিডিউল এরকম করে মেনটেন করবেন। সেচ ব্যবস্থাপনা, সেচের নিয়ম: রোপণের পর হালকা সেচ, 7 থেকে 10 দিন পর পর সেচ দিতে হবে। পানি জমে থাকা যাবে না। গুরুত্বপূর্ণ: বেশি পানি দিলে গাছ পচে যায়, কম পানি দিলে ফলন কমে যায়। এই জন্য পর্যাপ্ত পরিমাণ যেটুকু খাদ্য গ্রহণ করবে সেটুকু আপনাদেরকে দিতে হবে। এবং আগাছা দমন: 20 থেকে 25 দিন পর পর আগাছা পরিষ্কার 2-3 বার নিড়ানি দিতেও হবে। রোগ পোকা দমন, যেগুলো আপনার পোকা আছে, জাপ পোকা, থ্রিপস, ফল ছিদ্রকারী পোকা, এগুলো রোগ প্রতিকার: নিম তেল ব্যবহার করবেন, অনুমোদিত কীটনাশক প্রয়োগ, রোগাক্রান্ত গাছ তুলে ফেলা।
আপনারা নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।